চ্যানেল অপরাহ্নে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের করে দেখাবো চিকেন লবঙ্গ লতিকা। তাতে কি কি উপকরণ লাগবে দেখো। প্রথমে লাগছে মাংস 250 গ্রাম কুচি কুচি করে কোটা আছে, এবং ময়দা লাগছে, নুন লাগছে, আদা বাটা লাগছে, রসুন বাটা লাগছে, জিরে লাগছে, জিরে গুঁড়ো লাগছে, জিরে লঙ্কা ভেজে গুঁড়ানো আছে, কালো জিরে লাগছে, শুকনো লঙ্কা লাগছে, গরম মশলা লাগছে, টমেটো কুচি লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, আর তেল লাগছে, আর একটু সামান্য জল ময়দাটা মাখবো বলে। এবার আমি আরম্ভ করছি, কি করে করব দেখো। এবার অন করছি। আমি একটা কড়া বসালাম। কড়াটা তেতে গেলে আমি একটু তেল দেবো, অল্প তেলই দেবো, বেশি তেল এতে লাগে না। এবার আমি কি করব, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এইবার দেবো আমি জিরে, তারপর দেব আমি শুকনো লঙ্কা, একটু ভালো করে ভাজা হয়ে যায়। এইবার আমি পেঁয়াজ কুচি কুচো কুচো করে কাটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এটা অল্প ভাজা হবে। টমেটো কুচি করে কাটা আছে, আমি সেটা দিয়ে দিলাম। টমেটোগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে টমেটো পেঁয়াজ, ততক্ষণ আমি নাড়তে থাকবো। এইবার আমি একটু রসুন বাটা দিয়ে দেবো, তারপর দেবো আমি আদা বাটা, এইবার আমি মাংসটাকে দিয়ে দেব। একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ঝাল মতো পরিমাণ যে যেমন ঝাল খায় তেমন ঝাল দেবে, বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এতে নুন দিয়ে দেবো। এটাকে নেড়ে নেড়ে একদম শুকনো করে ফেলতে হবে। আমার কিন্তু জিনিসটা প্রায় রেডি হয়ে এসেছে। এটা এক্ষুনি আমি অল্প জল দেবো, দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ফোটাবো, ফুটলে জিনিসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে।
দেখো কি রকম জিনিসটা মাখা মাখা হয়ে এসছে। আমি অল্প আঁচে জিনিসটা বসিয়ে রেখেছিল। এইবার একটু আঁচটাকে জোর দেবো, দিলে আমার জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। হয়ে এসছে জিনিসটা, শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। আমি খুব ঝাল দিইনি, কেননা বাচ্চারা যেটি খেতে চায়, ওই জন্যে তোমরা যে যেমন বাচ্চা বয়স্ক আছে বাড়িতে যেমন বুঝবে তেমন ঝাল দেবে। কেউ কম ঝাল খায়, বেশি ঝাল খায়, এই জিনিসটা মুখরোচক সবাই খেতে চাইবে। তোমরা রান্না করে বাড়িতে সবাইয়ের জন্য, পরিবারের সবাইয়ের জন্য এটা রান্না করো, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমি 4 চামচ ময়দা নিলাম। আমি এতে অল্প পরিমাণ মতো নুন দিলাম। তারপরে দেব আমি কালো জিরে ফোড়ন, যাতে জিনিসটা মুড়মুড়ে হয়। এবার দেবো আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এটা আমি অল্প করে জল দিয়ে জিনিসটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে শুকনো করে জিনিসটাকে মাখতে হবে। দেখো এইবার ছোট ময়দাটাকে মেখে ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার আমি কি করে বেলি এবং কি করে সেটা করি তোমরা একটু দেখো। এই দেখো আমি এইরকম করে গোল করে সব নিচ্ছি, নিয়ে এইবার আমি তেলে ডুবিয়ে জিনিসটাকে ভালো করে আমি বেলে নেব। দেখছো কেমন করে আমি গোল করে বেলছি। এইবার আমি এতে পুরটাকে দেবো এবং দিয়ে আমি এইটাকে সমান করে ভাঁজ করে দেবো। দিয়ে আমি একটা লবঙ্গ দিয়ে ভালো করে এটাকে চেপে দেবো, যাতে মুখটা না খুলে যায়। এই দেখো আমার একটা হয়ে গেল। আমি আবার একটা করছি। যত পাতলা করবে জিনিসটা তত খেতে ভালো হবে, মুচমুচে হবে এবং ভালো করে ভাজা হবে। এই দেখো আমি এইরকম করে মুড়ছি। তোমরা জিনিসটাকে ঠিক করে দেখো আমি কি করে জিনিসটাকে মুড়ে দিচ্ছি। এই দেখো আমার মোড়া হলো। আমি জিনিসটাকে একটা লবঙ্গ করে এই দেখো কেমন করে করেছি, দেখো ভালো করে মুড়ে দিলাম। এইবার আমি তেলটা গরম বসিয়ে দেবো। গ্যাসটা জেলে আমি তেলটাকে গরম করতে বসিয়ে দেবো। ততক্ষণে যতক্ষণ ভালো করে মাখছিল ততক্ষণে আমি তেলটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এই দেখো আমি কেমন করে বেলে কেমন করে রেখে দিয়েছি। এই দেখো এবার গরম হয়ে গেছে তেল। আমি আস্তে আস্তে একটা একটা করে তেলে ছেড়ে দেবো। হালকা আঁচে এটাকে ভাজতে হয়, বেশি জোর আঁচ হলে হবে না। আমি ওই জন্যে হালকা আঁচে আস্তে আস্তে এই দেখো ভাজছি। দেখো তাতেই লাল হয়ে যাচ্ছে প্রথমেই।
দেখো ভালো করে দু পিঠ লাল একদম হয়ে গেলে তবে আমরা তুলে নেবো, নালে কিন্তু নরম থাকলে ভালো লাগবে না, কেন খাজার জিনিসটা তো ভালো লাগে না। সব লোক কেননা এগুলো একদম লাল হয়ে গেছে, দেখো এগুলো মচমচেও খেতে লাগবে এবং সুন্দর লাগবে, সবাইকে মিলে তোমরা খেও। এই আমি গ্যাস অফ করে দিলাম।